بالعلم بل بالأدب تنال أعلى الرتب فعش حياة العلماء وقرأ صنوف الكتب. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তর এর এই অনুষ্ঠানের আজকে আমরা 57তম পর্বে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের মতো আজ আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনাদের যে কোনো জিজ্ঞাসা, বিশেষ করে জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা, সংক্ষেপে বাংলায় লিখে এই পোস্টের মন্তব্যের ঘরে পোস্ট করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই আমরা লক্ষ্য করব বাংলায় প্রশ্ন করার জন্য অনেকে ইংরেজি বর্ণে বাংলা উচ্চারণে প্রশ্ন করে থাকেন, সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমাদের দ্বারা সম্ভব হয় না। সেই সাথে আমরা ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর সিরিয়াল মেনটেন করে দেওয়া সম্ভব হয় না, কারণ আপনারা জানেন যে অনলাইনে যেভাবে প্রশ্ন আসে সেটাকে আমরা পরিপূর্ণরূপে সিরিয়াল মেনটেন করে দেওয়া সম্ভব নয়, অনবরত প্রশ্ন আসতে থাকে। সেখান থেকে চেষ্টা করা হয় যথাসম্ভব বেশি প্রশ্নের উত্তর দেওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার শুরু করি। মাহদি হাসান তালহা জানতে চেয়েছেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি সাহেবের মৃত্যুতে আপনার মতামত জানতে চাচ্ছি। খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। আজ আমরা জানি যে হেফাজতে ইসলামের আমির এবং বাংলাদেশের প্রাচীনতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক, হাজার হাজার আলেমের ওস্তাজ আল্লামা আহমদ শফি সাহেব ইন্তেকাল করেছেন, রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআহ। আমরা তার সম্পর্কে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত ভালো কাজ ছিল সেগুলোকে কবুল করে নিন, তার জন্য তাকে উত্তম বিনিময় দান করুন। তার জীবনে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন এবং মাগফিরাতের চাদরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঢেকে নিন, আমরা দোয়া করি। প্রিয় ভাই আমার, আমরা যে কোনো মুসলিমের মৃত্যুর পর তার জন্য কল্যাণ কামনা করব, এটা ইসলামের শিক্ষা। নিঃসন্দেহে আমরা প্রত্যেকেই আমাদের জীবদ্দশায় অনেক ভুল করে থাকি, অনেক ত্রুটি করে থাকি, কিন্তু আমাদের মৃত্যুর পর সবাই আমাদের জন্য দোয়া করুক, সেটাই আমরা কামনা করব, আশা করব। আর এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা কোনো মৃত ব্যক্তিকে গালমন্দ করো না, ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কাদ্দামু, কারণ তারা জীবদ্দশায় যে সমস্ত কাজ করেছে সে কাজগুলোর বিনিময় তারা পর্যন্ত পৌঁছে গেছেন। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। অতএব এক্ষেত্রে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনাকে আমাকে দেওয়া হয়নি। এই জন্য অনেক সময় দেখা যায় যে এ ধরনের যে সমস্ত ব্যক্তিগণ হাই প্রোফাইল, তাদের মৃত্যুর পরে পক্ষে বিপক্ষে নানা রকমের কথা মানুষ বলে থাকে, লিখে থাকে। এটা শুধুমাত্র এই মৃত্যু নয়, যে কোনো ব্যাপকভাবে পরিচিত মানুষের মৃত্যুর পরে এই ধরনের কথা প্রায় শোনা যায়, যে অনেক মানুষ প্রশংসা করলো, কিছু মানুষ বাজে বা আপত্তিকর মন্তব্য করেন। এটা ইসলামের শিক্ষা হতে পারে না। একজন মানুষের মৃত্যুর পর নবী আলাইহিস সালাম তার সমালোচনা করার পরে পরিষ্কার নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তিনি যা করেছেন তার পরিণাম তিনি ভোগ করবেন। হ্যাঁ, যদি তার কোনো কর্ম উম্মার জন্য তার কোনো ভুল কথা, ভুল আদর্শ এটা অনুসরণ করে ওনারা গোমরাহ হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার জন্য তার নাম নিয়ে ভৎসনা করার কোনো প্রয়োজন নাই। তার যে কর্ম আছে সেটাকে আমরা সমালোচনা করতে পারি। যেহেতু তিনি মৃত্যুবরণ করে ফেলেছেন, অতএব তার সমালোচনা আর বিশেষ কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। এই জন্য যে কোনো মানুষের মৃত্যুর পর এটা খেয়াল করবো। আর বিশেষ করে আল্লামা আহমদ শফি সাহেবের মতো একজন মানুষ, যার মাধ্যমে হাজার হাজার আলেম তৈরি হয়েছেন। আমি নিজে হাটহাজারী মাদ্রাসায় পড়েছি, সরাসরি তার কাছে শিক্ষা গ্রহণের সুযোগ আমার না হলেও কাছে থেকে দেখেছি এবং কাছে ছিলাম, যার কারণে আমি এতটুকু বলতে পারি যে যার কাছে পড়ালেখা করে হাজার হাজার আলেম তৈরি হয়েছেন, তাদের মধ্যে কিছু না কিছু বরং অনেক মানুষ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়েছেন, মুত্তাকি হয়েছেন, নেক হয়েছেন, নিজের সংশোধন করতে পেরেছেন, সমাজের সংশোধন করে চলেছেন। অতএব একজন মানুষ যার মাধ্যমে এত খেদমত হয়েছে, এত ব্যাপক খেদমত আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটি মাফ করে দিবেন। আপনি আমরা যারা সমালোচনা করছি
বা করে থাকি এই ধরনের ঘটনার প্রেক্ষিতে আমরা নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবার মতো কী নিয়ে আপনার প্রস্তুতি নিয়েছি। এই জন্য সমালোচনার মানসিকতা, মৃত্যুর পরে কারো সমালোচনা করার মানসিকতা আমাদের পরিহার করা উচিত। আল্লামা আহমদ শফী সাহেব সন্দেহাতীতভাবে বহু কাজ তার ছিল, তার জীবনে অনেক বড় অর্জন ছিল, অনেক বড় বড় কর্ম ছিল, খেদমত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার সে সমস্ত খেদমতগুলোকে কবুল করে নিন। আবারও বলছি, তার সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিন এবং আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। এরপরে মামুন হোসেন আপনি জানতে চেয়েছেন, মনের ভেতর থেকে খারাপ চিন্তা ভাবনা দূর করার জন্য কি করা যেতে পারে, এ ব্যাপারে পরামর্শ দিবেন দয়া করে। ভাই মামুন, এটা অনেকেই আজকাল জানতে চান। আমাদের মনের ভেতরে শয়তান নানা রকমের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এবং বাজে চিন্তা প্রবেশ করিয়ে দিয়ে থাকে। এক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? আসলে মনের ভিতরে যখন কোনো বাজে চিন্তা আসে তখন আমাদের ইবাদতের যে ধ্যানমগ্নতা সেটাতে ব্যাঘাত সৃষ্টি হয়। তো বাজে চিন্তা আসলে প্রথমত করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া। যে শয়তান আমাদের মনের ভিতরে বাজে চিন্তা প্রবেশ করাচ্ছে সেই শয়তান থেকে আল্লাহর রাব্বুল আলামিনের আশ্রয় চাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, আল্লাহুম্মা আজিরনি মিনাশ শাইতান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতান বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কোনোভাবে শয়তান থেকে পানাহ চাওয়ার যত দোয়া আছে সেগুলো পড়তে পারি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, আউযু বিল্লাহি মিন হামাযাতিশ শায়াতিন। এই জাতীয় যত দোয়া আছে সেগুলো আমরা বেশি বেশি করে পড়ব। সেই সাথে বাজে কর্ম থেকে বেঁচে থাকলে বাজে চিন্তাও মানুষের মধ্যে কম আসে। সুন্দর পরিবেশে, নেকের পরিবেশে, ভালোর পরিবেশে যত বেশি সময় ধরে মানুষ কাটাতে থাকে তত বেশি মানুষের মধ্যে বাজে চিন্তা দূর হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় চাইব আর নিজেরা পরিবেশগতভাবে ভালো পরিবেশে যথাসম্ভব নিজেকে লাগিয়ে রাখার চেষ্টা করব। বিনতে আনোয়ার জানতে চেয়েছেন, কোরআন শরীফ ছিঁড়ে গেলে বা পুরান হয়ে গেলে পড়তে না পারলে কী করব? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, কোরআনে কারীম যদি পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়, পোকা খেয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে সেই কোরআনকে সম্মানের সাথে কোনো মাটিতে পুঁতে ফেলা উচিত। সেটা কোনো কবরস্থানে হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে, বিশেষ করে অসম্মান না হয় সেদিকটা খেয়াল করা উচিত। পানিতে ভাসিয়ে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রেও আপনার এটা এক সময় নষ্ট হয়ে যাবে, সেটা হতে পারে। তবে মাটিতে দাফন করাটা সবচাইতে উত্তম এবং নিরাপদ পদ্ধতি। আগুনে পুড়ে ফেলা যাবে কি না, এই বিষয়টা নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণ আবেগ কাজ করে যে না, আগুনে পুড়বে কেন আল্লাহর কোরআন। অথচ ওলামা ইকরামের অনেকেই এটাকে আগুনে পোড়াটাও এটাকে শেষ করে ফেলে, এটাতে অসম্মান কি ছিল, তার ছায়াগুলোকে আপনার সম্মানজনক কোনো জায়গায় আপনি পুঁতে ফেললেন বা রেখে দিলেন বা ফেলে দিলেন, তাতেও দায়িত্ব মুক্ত হয়ে যাবে। যেহেতু আমাদের দেশে মানুষ এটাকে ভালোভাবে নেন না এবং আগুনে পোড়ানোটা সাধারণত প্রতিবাদের ক্ষেত্রে এবং বাজে সেন্সে হয়ে থাকে, সেই জায়গা থেকে আমরা এই কাজটা না করাই ভালো হবে। আমাদের জন্য আরও বিকল্প রয়েছে, সেগুলো আমরা করতে পারি। জাহিদ ইসলাম রায়হান জানতে চেয়েছেন, ফরজে আইন কি, কয়টি এবং কি কি? দেখুন, ফরজে আইন মানে হলো যেটা প্রত্যেকটা মুসলিমকে সম্পাদন করতে হয়। আপনার আমার প্রত্যেকের উপরে যে কাজটি করা অপরিহার্য, সেটাই হলো ফরজে আইন। যেটা কিছু মানুষ করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে না, সেটাই ফরজে আইন। যার কারণে ফরজে আইনকে কোনো সংখ্যায় সীমাবদ্ধ করা কঠিন। এটা ব্যক্তির উপরে ভেরি করবে। আপনার উপরে কিছু ফরজে আইন বর্তাবে, হয়তো আমার উপরে কিছু বর্তাবে না, আরেকজনের উপর আরও ভিন্ন কিছু বর্তাবে। সেজন্য ফরজে আইনকে কোনো সংখ্যায় সীমাবদ্ধ করা কঠিন। আমাদের দেশে প্রচলিত আছে 130 ফরজের কথা। এটা আসলে কোনো ভিত্তিমূলক কথা নয়, বরং এটা আমাদের এক সময় হয়তো কোনো ওলামা ইকরাম গবেষণা করে কিছু ফরজ আইনের তালিকা করেছেন, যদিও সেগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো ফরজ নয়, আবার অনেক ফরজ আছে যেগুলো সেখানে আসে নাই। যার কারণে এই বিষয়ে আমাদের ছোট ভিডিও ক্লিপ আছে, সেটা দেখে নিতে পারেন যে 130 ফরজ এই কথাটি সঠিক কিনা, সেখানে বিস্তারিত আমরা বলেছি। শারমিন সুলতানা জানতে চেয়েছেন, সুদের লেখালেখি ও হিসেব রাখা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা সরাসরি সুদের লেনদেনের সাথে জড়িত তারা, নাকি যে কোনোভাবে সুদের বিষয়ে লিখলেই তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন? বোন শারমিন, এখানে সুদের লেখক বলতে সুদের চুক্তি যেটা হবে সেটা লেখা, অথবা কেউ সুদ নিয়েছেন তার হিসাব লেখা, এই জাতীয় লেখালেখিকে বোঝানো হয়েছে। সুদের কথা আপনি লিখেছেন, সুদের মন্দ দিক লিখেছেন, এই লেখা নয়। কেউ সুদ নিচ্ছেন, সেটার হিসাব আপনি সংরক্ষণ করতে গিয়ে লিখছেন, অথবা চুক্তিপত্র লিখছেন, এই জাতীয় লেখালেখিকে এখানে মিন করা হয়েছে, যে তাদের প্রতি আল্লাহ লানত অভিশাপ নাজিল হয়। বাবুল হোসেন জানতে চেয়েছেন, আমার মোবাইলে কোরআন মাজিদের অ্যাপস আছে, মাঝে মধ্যে মোবাইলে পা লাগলে গুনাহ হবে কিনা? দ্বিতীয় প্রশ্ন আপনার, নামাজ শেষে সালাম, বৈঠকে সালাম ফেরানোর আগে রাদিতু বিল্লাহি রব্বা এ দোয়া পড়া যাবে কি না? দেখুন,
মোবাইলে যদি কোরআনের কোনো অ্যাপ থাকে সেখানে পাওয়া লাগলে কোরআনের প্রতি অসম্মান হবে, ব্যাপারটি এরকম নয়। আমাদের প্রত্যেকেরই কিন্তু শরীরে, আমাদের স্মৃতিতে, আমাদের মেমোরিতে কিন্তু কোরআন কারিম রয়েছে। সেক্ষেত্রে আমাদের শরীরে কারো পাওয়া লাগলে যে কোরআনের প্রতি অসম্মান হয়ে যায়, বিষয়টি তাই নয়। ঠিক তেমনিভাবে কোরআন কারিমের অ্যাপসের মধ্যে কোরআন রয়েছে, সেটার প্রতি আপনার অসম্মান হবে না যদি কোরআনের মোবাইলের মধ্যে পাওয়া লাগে। আমাদের বুকে বা মাথায়, আমাদের স্মৃতিতে কোরআন রয়েছে, মেমোরি রয়েছে, অথচ আমরা একে অন্যের গায়ে পা লাগাচ্ছি ইচ্ছায় অনিচ্ছায়। অতএব এর সাথে কোরআন অসম্মানের সম্পর্ক প্রত্যক্ষভাবে জড়িত নয়। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কেউ নিয়ত করে যদি করে আল্লাহ মাফ করুক, সেটা ভিন্ন কথা, সেটা তো আর কেউ সচরাচর করে না। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে নামাজ শেষে বৈঠক সালাম ফেরানোর পর শেষ বৈঠকে আপনি সালাম ফেরানোর আগে রাদিতু বিল্লাহি রাব্বা এটা যদি পড়েন, তো এটা তো কোনো দোয়ামূলক কথা নয়। শেষ বৈঠকে কি পড়বো সেটা কোরআন হাদিস দ্বারা আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। আত্তাহিয়াতু পড়ব, দুরুদ পাঠ করব, তারপরে এখানে দোয়া চাওয়া যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই মা শা। বুখারী এবং মুসলিম যে বর্ণনা করেছে যে তাশাহুদের পরে শেষ বৈঠকে এবং দুরুদ পাঠের পরে যেই কোনো দোয়া আল্লাহর কাছে করবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এটা কিন্তু কোনো দোয়া নয়, এটা একটা জিকির বলতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একটি আনুগত্যের স্বীকৃতি বলতে পারেন। কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু এখানে প্রার্থনা করা হচ্ছে না, চাওয়া হচ্ছে না। শেষ বৈঠকে চাওয়ার কথা বলা হয়েছে, যার কারণে এই দোয়াটি সালাম ফেরানোর আগে আমরা পড়ব না। এরপরে ফ্লাওয়ার্স জেবা এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, বাবা জমির কিছু অংশ আমার নামে লিখে দিয়েছেন, সেখানে জমির মূল্য 5 লাখ। এখন বাবা মারা গেছেন, আমার প্রশ্ন ভাই বোনদের ওই 5 লাখ পরিশোধ করলেই হবে? আপনাকে যে জমি আপনার বাবা লিখে দিয়েছেন অন্যায়ভাবে, যেহেতু আপনার আরও ভাই বোন রয়েছেন, তাদেরকে না দিয়ে শুধু আপনাকে এককভাবে লিখে দিয়েছেন, অতএব এটা অন্যায় হয়েছে। আপনার উচিত হবে সেটাকে আপনার বাবার মৃত্যুর পরে তার সম্পত্তিতে সেটাকে ইনক্লুড করে দেওয়া, ফিরিয়ে দেওয়া, এবং সেখান থেকে সেটার যে মূল্য হবে সেটা ভাগযোগ করে সবাই নেবেন। আর যদি বলেন যে আমি নিয়ে ফেলেছি, এখন শুধু মূল্য পরিশোধ করতে চাই, ভাই বোনরাও যদি তাতে সম্মত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটার বাজার মূল্য পরিশোধ করতে হবে। যখন তিনি দিয়েছেন তখন এটার দাম কম ছিল, সেই দামটা আপনি এখন দিয়ে দিবেন, তাতে যথেষ্ট হবে না। এরপরে আজিজুল হক রাশেদ জানতে চেয়েছেন, অনেক সময় দোকানে টাকা নিয়ে গেলে অল্প কিছু টাকা কম হলে দোকানদারকে বলি পরে দেব, কিন্তু পরবর্তীতে যে আমার মনে না থাকে, যদি দোকানদারও ভুলে যায়, আমিও ভুলে যাই, এর ফলে আখেরাতে এই টাকার জন্য আমাকে দোকানদার আটকাবে কি? অবশ্যই আটকাবে। এ ধরনের ক্ষেত্রে আপনি কেন দায়িত্ব নেবেন যেটা আপনি ভুলে যেতে পারেন? এটা অবশ্যই দায়িত্বহীনতার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটা বিষয়ের, ছোট বড় প্রত্যেকটি বিষয়ের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসার মুখোমুখি করবেন। বিশেষ করে বান্দার হক, প্রতিটি পয়সার হিসাব দিতে হবে। তাহলে আমি দোকানদারের কাছে পরে দেব বলে চলে গেলাম, কিন্তু পরে ভুলে গেলাম, এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটি পয়সার, প্রতিটি বিষয়ের যে হিসাব দিতে হবে সেই ব্যাপারে আমার বিশ্বাসটা সেই মাত্রায় নাই। তাহলে এরকম ক্ষেত্রে হয় বলবেন ভাই মাফ করে দেন, আর না হলে অবশ্যই মনে রেখে সেটাকে আপনাকে পরিশোধ করতে হবে। দোকানদার ভুলে গেলে দোকানদার তো এখানে কোনো দায় নেই, কিন্তু যিনি নিয়েছেন, সদাই কিনেছেন, তার দায় রয়েছে, অতএব তাকে সেটি খেয়াল করতে হবে। এমনি ইয়াসিন হাবিব আপনি জানতে চেয়েছেন, প্রবাসে যদি কোনো ব্যক্তি আকামা ছাড়া ওই দেশে কাজ করেন, তবে যে অর্থ উপার্জন করা হয় তাকে হালাল হবে নাকি হারাম? খুবই প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমাদের অনেক ভাই বোন প্রবাসে রয়েছেন, মধ্যপ্রাচ্যে, ইউরোপে এবং অন্যান্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন। সেই দেশে যদি আপনি অবৈধভাবে বসবাস করছেন, আপনার জন্য ওয়ার্ক পারমিট না থাকে, কাজ করার পারমিশন না থাকে, বা বসবাসের জন্য বৈধ কাগজপত্র না থাকে, তারপরও আপনি কাজ করেন, তাহলে আপনার কাজ উপার্জন সরাসরি হারাম হয়ে যাবে না। আপনি যে উপার্জনটা করছেন সেটা কি কাজ করে উপার্জন করছেন, কোথায় উপার্জন করছেন, এটা হলো মুখ্য বিষয়। আপনি ওয়ার্ক পারমিশন নেওয়া ছাড়া কাজ করছেন, আকামা ছাড়া কাজ করছেন, এটা একটা অন্যায়। সন্দেহাতীতভাবে এটা একটা অন্যায়। আপনি একটি দেশে প্রবেশের সময় যে চুক্তি তাদের সাথে করেছেন, তাদের আইন কানুন মানবেন, সেটা আপনি লঙ্ঘন করেছেন, সন্দেহাতীতভাবে আপনি অন্যায় করেছেন। কিন্তু এর মানে এই নয় যে আপনার এই উপার্জন অবৈধ হয়ে যাবে, যার কারণে আমরা বলবো যে এরকম পরিস্থিতি আপনার উপার্জন হালাল হবে যদি আপনি যে খাতে উপার্জন করছেন সেটি হালাল হয়। তবে হ্যাঁ, আপনি যে কাজটি করছেন সেটার কারণে আপনার অবশ্যই গুনাহ হবে, সেটি ভিন্ন বিষয়। এর ফলে উপার্জন হারাম হয়ে যাবে না। আর বিশেষ করে একামার ক্ষেত্রে নির্দিষ্ট করে আমরা বলতে পারি মধ্যপ্রাচ্যের ভাই বোনদের জন্য, যে একামার মেয়াদ যদি শেষও হয়ে যায়
আপনি যখনই দেশে আসবেন আপনাকে পুরাতন সমস্ত দিনের একামার মূল্য পরিশোধ করে তারপরে আপনাকে কিন্তু আসতে হবে। অতএব আপনি কখনো কখনো সেটা পরিশোধ করতেই হচ্ছে। আর যদি সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে তাহলে তো সেক্ষেত্রে সরকার তার দায় থেকে আপনাকে মুক্ত করিয়ে দিলেন, তিনি মাফ করিয়ে দিলেন, যার কারণে সেটি মূল বিষয় নয়। তবে হ্যাঁ, আপনি অন্যায় করেছেন, আইন লঙ্ঘন করেছেন, চুক্তি ভঙ্গ করেছেন, সে বিষয়গুলো ভিন্ন কথা, সে তার কারণে গুনাহ হবে এবং এই কাজ ইচ্ছাকৃত করা উচিত নয় একান্ত বাধ্য না হলে। হাসান মাহমুদ জানতে চেয়েছেন, আমি একটি মেডিকেল ভর্তি কোচিং সেন্টারে অফিস ম্যানেজার হিসাবে চাকরি করি, যেখানে ছেলে মেয়ে একই সাথে এক ক্লাসে পড়ানো হয়, আর অনেক মেয়ে টিচারও ক্লাস নিয়ে থাকেন যাদের বেশিরভাগই পর্দা করেন না। আমাকে সবসময় এমন পর্দাহীন মেয়ে স্টুডেন্ট ও টিচারের সাথে কথা বলা ও কাজ করতে হয়। আমি বেশ কয়েকবার চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য বাড়িতে কথা বলেছি, কিন্তু আমার বাবা চান না আমি চাকরিটা ছেড়ে দিই। আমার অবস্থা আমার করণীয় কি? ভাই হাসান মাহমুদ, হারাম থেকে বাঁচার জন্য বিকল্প চাকরির জন্য চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন, আল্লাহর বলার আপনার জন্য সাহায্য করুন। আপনার বাবা মাকে বোঝাতে হবে যে এটি আমার আখিরাতের বিষয়, এটি আমাদের জীবন মরণের বিষয়, এটি আমাদের জান্নাত জাহান্নামের বিষয়, যার কারণে এটা আপোষ করার মতো কোনো বিষয় নয়। অবশ্যই আপনি বিকল্প চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করবেন, রব্বুল আলামিন কোনো না কোনোভাবে আপনাকে ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে শামীমা শিরিন, আপনি এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে আমি জানতে চাই, আমার স্বামী 4 মাস মৃত্যুশয্যায় ছিলেন, উনি ক্যান্সারের রোগী ছিলেন, ঈদ উল ফিতরের পর মারা যান, এই 4 মাস নামাজ রোজা করতে পারেন নাই। এখন আমি ওনার রোজাগুলো কি করে দিতে পারবো, আর ওনাকে কি কাফারা দিতে হবে? উনি সুস্থ অবস্থায় নামাজ কাজা করতেন না, শুধু এই 4 মাস প্রচণ্ড অসুস্থতার কারণে নামাজ পড়তে পারেন নাই। দেখুন বোন শামীমা, যদি ব্যাপারটি এমন হয় যে আপনার স্বামী সালাত আদায় করার মতো কোনো অবস্থাই তার মধ্যে ছিল না, এরকম যদি হয় তাহলে সেটি কিন্তু ভিন্ন বিষয়, অর্থাৎ তার সেন্সই ছিল না। 2 রাকাত 4 রাকাত নামাজ এটা তিনি নিজে নিজে পড়ে শেষ করবেন এরকম কোনো হুঁশ তার ছিল না। এরকম যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তার ব্যাপারে আমরা বলবো যে এই ব্যক্তির উপরে সালাত ফরজই হয় নাই, রোজা ফরজই হয় নাই, যার কারণে সেটা কিন্তু আপনার তার কারণে কোনো টেনশন করার কারণ নেই। আর যদি তার হুঁশ ছিল, সেন্স ছিল, এরকম হয় তাহলে যে কোনোভাবে তার সালাত আদায় করা দরকার ছিল, তাকে আপনার সহায়তা করা দরকার ছিল। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যে রোজাগুলো বাদ গেছে সেগুলোর জন্য যতগুলো রোজা বাদ গেছে ততগুলো কাফারা আপনার আদায় করতে হবে, অর্থাৎ যে পরিমাণ ফিতরা দিয়ে থাকেন রমজান মাসে সেই পরিমাণ ফিতরা আপনাদেরকে আদায় করতে হবে। আর নামাজের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে রোজার মতো নামাজেরও কাফারা দিতে হবে, তবে অন্য ইমামদের মতে রোজার মতো নামাজের কাফারা দিতে হবে না, কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রোজার কাফারার কথা বলেছেন, নামাজের ক্ষেত্রে কোনো এরকম কাফারা হিসাবে বিকল্প হিসাবে কাফারার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। এরপরে ইনিকা মেহরিশ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সালাতের সিজদায় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ সালাম পড়া যাবে? না, সালাতের সিজদায় দুরুদ পড়ার কোনো নির্দেশনা নাই। তাহিয়াতুল ওযুর ফজিলত সম্পর্কে একটু বলবেন। নিয়মিত আদায় করতে না পারলে কি ফজিলত থেকে বঞ্চিত হব? না, নিয়মিত আদায় করার সাথে ফজিলতের কোনো সম্পর্ক নেই। হারাম সময় অবশ্যই পড়বেন না। আর তাহিয়াতুল ওযু এটা ওযু সম্মানার্থে 2 রাকাত নামাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। অতএব তার এই সুন্নাহকে অনুসরণ করা সন্দেহাতীতভাবে অনেক বেশি সওয়াব এবং মর্যাদার হবে। তবে সেই সওয়াব বা সুন্নাত আদায় হওয়ার জন্য নিয়মিত পড়তে হবে কোনো কথা নয়, যখন তৌফিক হবে তখন পড়বেন। সঞ্জিত সাকিব জানতে চেয়েছেন, মেয়েদের কণ্ঠে ইসলামী সঙ্গীত শোনা কি জায়েজ আছে? থাকলেও সীমাবদ্ধতা কতটুকু? মেয়েদের কণ্ঠে ইসলামী সঙ্গীত শোনা জায়েজ নয়, কারণ ইসলামী সঙ্গীত বা যে কোনো সঙ্গীত গাওয়ার সময় মানুষ সুরকে মিষ্টি করে, কণ্ঠকে কোমল করে বলে থাকে। আর মেয়েদের জন্য পুরুষদের সামনে কণ্ঠকে কোমল করে কথা বলা জায়েজ নাই। যদি কোনো মেয়ে করেন তাহলে যে অন্য মেয়েরা শুনবেন, ছেলেদের জন্য সেটা শোনা গুনাহের কারণ। মুসলিহুদ্দিন জানতে চেয়েছেন, ব্যাংকের ইন্টারেস্টের টাকা দিয়ে কোনো ব্যবসা করে 2 দিন বা 3 দিন পর ওই টাকা মসজিদে দেওয়া যাবে কিনা? না, জায়েজ নাই। ইন্টারেস্টের লেনদেনটাই তো হারাম। আপনি সেটা দিয়ে মুক্ত হলেন পরের কথা, আপনি তার সঙ্গে কোনো ব্যক্তির সাথে সুদের যে চুক্তি করলেন, চুক্তি করাটাই তো গুনাহের কথা। অনেকে মনে করেন সুদ খাওয়া হারাম, আমি খেলাম না আরেকজনকে দিয়ে দিলাম, কিন্তু আপনি চুক্তি তো করলেন তার সাথে, অবৈধ চুক্তি, যার কারণে গুনাহের কারণ হবে। মোহাম্মদ আসিফ আহমেদ হুজাইফা জানতে চেয়েছেন, যে কোনো নামাজের মোনাজাত চোখ বন্ধ করে দোয়া করা যাবে কিনা, মোনাজাত ধরা যাবে কিনা, চাওয়া যাবে কিনা? জি ভাই আসিফ, মোনাজাতের সময় চোখ বন্ধ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই।
আমরা এর আগে একটা আলোচনা বলেছি, সলাতের মধ্যে চোখ বন্ধ না করে স্বাভাবিক অবস্থা থাকাই উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মধ্যে চোখ খোলা রেখে সালাত আদায় করতেন, নামাজ পড়তেন। কিন্তু দোয়ার ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা নাই, বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন এরকম বিশেষ কোনো বিবরণ নাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোযোগ সৃষ্টি করার জন্য আপনি দোয়ার সময় চোখ বন্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমডি আশিক চৌধুরী জানতে চেয়েছেন, আমার 2টা মেয়ে জন্মের পরে আমি আকিকা দিতে পারি নাই টাকার অভাবে, তবে ইনশাআল্লাহ সামনে দেওয়ার নিয়ত আছে। এখন আমার প্রশ্ন হলো, এখন আকিকা কি বাধ্যতামূলক? আর নিয়ত করেছি যে এটাতে কোনো সমস্যা হবে কি না। না, কোনো সমস্যার কিছু নেই। আপনার তৌফিক থাকলে করবেন, তৌফিক না থাকলে করবেন না, এতে কোনো গুনাহ হবে না। নিয়তের ব্যত্যয় হলে গুনাহ হয় না, এটা কোনো ওয়াদা নয়। আর আকিকা দেওয়া আপনার জন্য এখন আবশ্যক বা ওয়াজিব ফরজ এরকম কোনো বিষয় নয়। আপনি সম্ভব হলে দিবেন, সেটা উত্তম। পরবর্তীতে আকিকা দেওয়া যায়, এটাই হলো ফুকাহা ইকরামের বিশুদ্ধতম মত। জান্নাত এরি থেকে জানতেছেন, ছেলে মেয়েকে বিয়ের জন্য দেখতে আসলে মেয়ের মাথার চুল খোলা রাখা যাবে কি না? যদি ছেলে দেখতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে দেখানো যেতে পারে, অসুবিধা নেই, খোলা রাখা যেতে পারে। লাইলাতুল আফিফা আপনি জানতে চেয়েছেন, মেয়েদের বাইরে গেলে তো পায়ের গোড়ালি ঢাকা ওয়াজিব, কিন্তু নামাজেও কি পায়ের গোড়ালি ঢাকতে হবে? বিষয়ে আমরা বারবার বলেছি, গোড়ালি এবং আপনার পাতা উপরের অংশ এটা ঢাকাটা নিরাপদ, তবে এটা নিয়ে ফুকাহা ইকরামের মত পার্থক্য আছে। এমডি আশিক চৌধুরী জানতে চেয়েছেন, আমার 2টা মেয়ে জন্মের পরে আমি আকিকা দিতে পারি নাই। আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। মামুন আহমেদ জানতে চেয়েছেন, নামাজের সেজদার তাসবির পর কি সকল নামাজ ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল দোয়া করা যাবে? কেউ বলেন শুধুমাত্র নফল নামাজে দোয়া করা যাবে। আর মহিলারা যারা একা নামাজ পড়ি তাদের বিধান কি? একা নামাজের কি বিধান জানতে চাইছেন আমি তো বুঝলাম না। সেজদার মধ্যে মাতৃভাষায় দেওয়ার ব্যাপারে মত পার্থক্য আছে, যে নফল নামাজে করা যাবে, ফরজ নামাজে করা যাবে না। আবার অনেকে আমভাবে সব নামাজে করার পারমিশন দিয়ে থাকেন। তবে সেজদায় মৌলিকভাবে দোয়া কবুল হয়, বিশেষ করে ফরজ নামাজেও আমরা কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আল্লাহর কাছে পেশ করতে পারি। তবে নফল নামাজ এটাতে দোয়া বেশি করা উত্তম। ফরজ নামাজের তাসবিহগুলো শুধুমাত্র সীমাবদ্ধ রাখাই ভালো। আপনি নফল নামাজে বা অন্য নামাজেও কোরআন হাদিস বর্ণিত দোয়াগুলো করলে সবচেয়ে ভালো। আর যদি তাসবিহ পড়েন আর মনে মনে আল্লাহর কাছে আপনার চাওয়া পেশ করেন, সেটাও আপনি করতে পারেন। তবে হ্যাঁ, ফরজ নামাজে আপনি সাধারণভাবে সালাত শেষ করলেন, আর নফল নামাজে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করলেন। আর সালাতের বাইরেও শুধু সেজদা দিয়েও আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন যে আকরাবু মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সে সিজদা থাকে, ওই সময়। এরপরে মোহাম্মদ শামিন ইয়াসির আপনি জানতে চেয়েছেন, বাসায় চাচাতো ফুফাতো ভাইরা আসলে মেয়েরা কি আপাদমস্তক ঢেকে তাদের সাথে ভদ্রতার সূচক কথা বলতে পারবে? যদি পরিপূর্ণ পর্দার মধ্যে থাকেন এবং প্রয়োজনীয় কথা বলা লাগে তাহলে বলতে পারেন। প্রয়োজনীয় কথা ছাড়া তাদের সাথে কথা বলা উচিত নয়, কারণ এটি ফিতনার দুয়ারকে উন্মোচন করে। এরপরে আসাদ পিএস টিইউ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, জুমার নামাজের আগে ও পরে কত রাকাত সুন্নাত অথবা নফল নামাজ পড়তে হয়? জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নাত জোহরের নামাজের মতো পড়তে হয়, এই মতটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর। তবে মিডল ইস্টের উলামা ইকরাম এবং অন্যান্য উলামা ইকরামদের মত হলো যে জুমার নামাজের আগে বিশেষ কোনো সুন্নাত নামাজ নেই। জুমার নামাজের আগে আপনি মসজিদে প্রবেশে যে 2 রাকাত নামাজ, এটা অন্য সময়ের মতো জুমার সময় পড়বেন, আর জুমার ফরজ নামাজ সরাসরি পড়বেন। আর যারা 4 রাকাতের কথা বলে থাকেন তারা জোহরের যে 4 রাকাত রয়েছে সেটাই ওয়াক্ত যেহেতু একই, অতএব সেই সুন্নাটাকেই এখানে রিপ্লেস হবে, এই মতটি পোষণ করেন। আর জুমার পরে মসজিদে যদি সালাত আদায় করেন তাহলে 4 রাকাত নামাজ পড়বেন। এর বাইরে আর অতিরিক্ত নামাজ পড়াটা সুন্নাহ নয়। তবে সুনানে জায়েদা রয়েছে কিছু এবং প্রাসঙ্গিক আরও কিছু নামাজ রয়েছে, কিন্তু মূল নামাজ হলো এটুকুই। মোহাম্মদ ওসমান গনি জানতে চেয়েছেন, এক মহিলা বিধর্মী ব্যক্তিকে বিয়ে করে ঘর সংসার করছে, এই অবস্থায় তার আত্মীয় স্বজনেরা তার সাথে সম্পর্কের হুকুম কি হবে? এক মহিলা বিধর্মী ব্যক্তিকে বিয়ে করে যদি ঘর সংসার করে থাকেন, বিধর্মী যাকে বিয়ে করেছেন তিনি যদি ইসলাম গ্রহণ না করেন, তাহলে সেক্ষেত্রে তার আত্মীয় স্বজন উচিত হবে উদ্যোগ নিয়ে বিবাহকে ভেঙে দেওয়ার চেষ্টা করা, অথবা ওই ভদ্রলোককে ইসলামে দাখিল হওয়ার জন্য আহ্বান করা। তিনি সন্তুষ্ট চিত্তে ইসলাম যদি গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে যথা নিয়মে তাদের সাংসারিক জীবনের জন্য তাদেরকে সহায়তা করা। আর তা না হলে তাদের উচিত হবে তাদেরকে বাধা দেওয়া। যদি তারা বাধা দিয়ে তাকে ঠেকাতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাদের কোনো দায় থাকবে না। হাদি আপনি জানতে চেয়েছেন, আমার একটা প্রশ্ন ছিল যে আল্লাহর নামের মধ্যে একটি নাম আছে, সেটা হলো আল হাদি, এরা মানুষের রাখা যাবে কিনা সাথে কোনো বাক্য না লাগিয়ে?
রাখা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলো দুই ধরনের। কিছু নাম আছে যেগুলোর অর্থ মানুষের ক্ষেত্রে ফিট হতে পারে, রূপক অর্থে হলেও হতে পারে। তার মধ্যে থেকে হাদি, পথ প্রদর্শক, মানুষ পথ প্রদর্শন করে এ অর্থে। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্রা মানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হাদি, সেইভাবে হাদি হওয়ার কোনো সুযোগ মানুষের নাই। তবে হ্যাঁ, মৌলিকভাবে বিষয়টি মানুষের মধ্যে থাকতে পারে। এরকম রূপক অর্থেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম মানুষের ক্ষেত্রে ফিট হয়, তাহলে সেই নাম মানুষকে ডাকা যাবে। যেমন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রউফ বলেছেন, রহিম বলেছেন, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। আর কিছু আছে যেগুলো বান্দার ক্ষেত্রে রূপক অর্থেও ফিট হবে না, সেগুলো বান্দাকে ডাকা যাবে না, সেগুলো দিয়ে শুধু নাম রাখা যাবে না। যেমন রহমান অথবা আপনার রাজ্জাক, এগুলো বান্দার ক্ষেত্রে মানে বান্দার শানে যায় না, বান্দার জন্য প্রযোজ্য হয় না। রোমা রওনাক জাহান, আপনি জানতে চেয়েছেন আমার একটা উম্মতকে রেখে বেহেশতে যাব না, এ হাদিসটিকে একটু ব্যাখ্যা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত যারা তার দাওয়াতকে গ্রহণ করেছেন তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে আর্গুমেন্ট করবেন এবং জান্নাতে যাবেন। এটা হলো এর ব্যাখ্যা। কেউ যদি নিজ কৃতকর্মের কারণে জাহান্নামী হয়ে যায় এবং যাবেও, যেমনটি বিভিন্ন হাদিসে রয়েছে, এর মানে এই নয়, হাদিসের মানে এই নয় যে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না, সবাইকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। ব্যাপারটি হলো এই যে প্রত্যেককে জান্নাতে নেওয়ার জন্য তিনি সুপারিশ করবেন, এবং বিশেষ করে যারা বিশেষ শর্তগুলো মেনে চলবে, বেদাত করবে না এবং জাহান্নামে যাওয়ার যে বিষয়গুলো সেগুলোতে বেঁচে থাকবে, তাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। এটাই হলো এখানে উদ্দেশ্য। এরপরে মুক্তামণি সঞ্জু জানতে চেয়েছেন বিসিএস ক্যাডার হয়ে যে ইনকাম করা হয় তা কি হালাল? কেউ কেউ বলে বিসিএস ক্যাডারদের উপার্জন হারাম, এটা কি সঠিক না? এটা এইভাবে ঢালাওভাবে বলার কোনো সুযোগ নেই যে বিসিএস ক্যাডারদের উপার্জন হারাম, বরং এটা ভ্যারি করবে তিনি কি কাজ করে উপার্জন করছেন সেটার উপরে। শরীফুল ইসলাম জানতে চেয়েছেন মাছ ও ধান চাষের জন্য বন্ধকি সূত্রে জমি রাখলে এবং মূল টাকা থেকে বছরে কিছুটা কর্তন করে চুক্তিতে জমি ভোগ করা জায়েজ আছে কি না? ভাই শরীফুল ইসলাম, বন্ধকি জমি রাখলে আপনার সেখান থেকে মূল টাকা থেকে কিছু টাকা কর্তন করে যদি নেন, তাহলে সেক্ষেত্রে বলতে হবে এটা বন্ধক নয়, এটা হলো ইজারা, জমি ভাড়া দেওয়া। আমি আপনার কাছে জমি বন্ধক রাখলাম, রেখে কিছু টাকা নিলাম, এই নেওয়ার সময় বলতে হবে যে এটা আমরা বন্ধকের চুক্তি রাখছি না, জমিটা ভাড়ায় নিচ্ছি, আর যে টাকাটা নিচ্ছি এটা হলো ভাড়ার অগ্রিম। অতএব কিছু টাকা করে কাটা যাবে, সেটা নামকে অস্তে একটা যে কোনো অঙ্ক হতে পারে, সেটা কাটা যাবে মাসে মাসে অথবা বছরে বছরে ভাড়া স্বরূপ। এরপরে আপনি আমার জমিটা ভোগ করতে পারবেন। এরপরে সাদ ভয়েসম্যান এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, আমার বউয়ের মেজাজ অনেক গরম, এখন আমার করণীয় কি? আল্লাহ তাআলা আপনার বিষয়টাকে সহজ করুক ভাই। তার স্ত্রীর যদি মেজাজ গরম হয়, তিনি যদি নিজে বুঝতে পারেন যে হ্যাঁ তিনি মাঝে মধ্যে হট মেজাজি হয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পরামর্শ দিতে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেশি বেশি করে পাঠ করা, বিসমিল্লাহির রহমানির রহিম মাঝে মধ্যে পাঠ করা। এগুলো পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বদমেজাজ মানুষের কমিয়ে দেয়। বিশেষ করে তার যখন বদমেজাজ হবে, আপনি তাকে শুনিয়ে দূর থেকে এটা পড়তে পারেন। যদি পড়েন ইনশাআল্লাহ দেখবেন তার বদমেজাজ কমে গেছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম ঘটনা ঘটেছে যে এক ব্যক্তি রাগান্বিত হয়েছেন, তিনি দূর থেকে বলেছেন আমি জানি একটি কালিমা যেটা পড়লে তার রাগ কমে যাবে, এবং তাকে শুনিয়ে সেটা তিনি পড়লেন। তারপরে লোকটি সেটা অনুসরণ করলেন। তাকে ডাইরেক্ট পড়তে বললে ওই সময়টা তিনি হয়তো রাগান্বিত হয়ে যাবেন। তাকে পড়তে নির্দেশ না করে আপনি তাকে শুনিয়ে হালকা করে বললেন অথবা তাকে স্মরণ করার উদ্দেশ্যে বললেন, এর মাধ্যমে তার রাগ কমতে পারে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এরপরে রিজওয়ান আহমদ শুভ আপনি জানতে চেয়েছেন ব্যাংক অ্যাকাউন্টে বছর শেষে কিছু টাকা সুদ ঢুকে, ওই টাকা কি করব? ওই টাকা যদি বন্ধ করার কোনো অপশন থাকে তাহলে বন্ধ করে ফেলবেন, আর যদি বন্ধ করার কোনো অপশন না থাকে, অটোমেটিকলি আসতে থাকে প্রতি বছর শেষে, তাহলে সেটা গরিব দুঃখীদেরকে হিসেব করে দান করে দিয়ে দিবেন এবং কোনো সওয়াবের আশা করবেন না। এরপরে পিসফুল প্যারাডাইস এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন স্বামী চাইলে কি দাঁত উঁচু বা ফাঁকা থাকলে সেসব ঠিক করা যাবে? জি, যেতে পারে, কোনো অসুবিধা নেই। শেখ শরীফ জানতে চেয়েছেন অজুরত অবস্থায় বায়ু বের হলে নতুন করে অজু করতে হবে নাকি সেখান থেকে ধারাবাহিকভাবে অজু করতে হবে? নতুন করে অজু করতে হবে, ধারাবাহিকভাবে অজু করলে হবে না। মাঝখানে যদি অজু হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, তারপর বায়ু বের হলো, তাহলে শুরু থেকে অজু করতে হবে আপনাকে। জান্নাতুল সম্পা আপনি জানতে চেয়েছেন বাংলা সাহিত্য চর্চার ব্যাপারে ইসলাম কি বলে? যে কোনো ভাষার সাহিত্য চর্চা করা যেতে পারে। সাহিত্য চর্চা করতে গিয়ে কোনো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিন্দনীয় কোনো কিছুর চর্চা যেন না হয়। যেমন আজকাল দেখি আমরা উপন্যাসের নামে প্রেম, অবৈধ সম্পর্ক, এগুলো চর্চা হয়ে থাকে, সেগুলো যেন না হয় সেটি খেয়াল করতে হবে। অবশ্যই সাহিত্য চর্চা এটা দর্শনীয় কিছু নয়। বিশেষ করে উদ্দেশ্য যখন হবে যে আমি সাহিত্য চর্চা করি, তার মাধ্যমে শুদ্ধভাবে কথা বলবো, শুদ্ধভাবে কথা বলা, সুন্দরভাবে কথা বলা, এটা সুন্নাহ। যার কারণে সাহিত্য চর্চা এটা প্রশংসনীয় কাজ ওই নিয়তে যদি হয়।
এবং সেই সাথে এটাকে পেশা হিসাবে কেউ নিতে পারেন শিক্ষকতার জন্য, অথবা ইসলাম প্রচারের জন্য যদি নিয়ত করেন তাহলে তো আরও বেশি স্বভাবের কারণ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। রাশিদুল ইসলাম জানতে চেয়েছেন, শুক্রবার ইন্তেকাল করলে কি কোনো ফায়দা আছে? কোনো কোনো হাদিসে রয়েছে ওই ব্যক্তির কবর আযাব এবং কবরের ফিতনা থেকে আল্লাহ বরং তাকে মুক্ত রাখেন। মোহাম্মদ মুরাদ হোসেন আপনি জানতে চেয়েছেন ফার্মের মুরগির ব্যবসা করা যাবে কি না। দেখুন, ফার্মের মুরগির ব্যবসা করাতে তো কোনো আপাতদৃষ্টিতে কোনো খারাপ কিছু নেই। আপনি যদি এটা মিন করে থাকেন যে সে মুরগিকে কি খাওয়ানো হচ্ছে না খাওয়ানো হচ্ছে সেটা নিয়ে আমি চিন্তা করছি, তাহলে সেক্ষেত্রে এখানে ভিন্ন একটা বিষয় আসবে। যদি মুরগিকে ক্ষতিকর কিছু খাওয়ানো হয় এবং সেটা মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার হাতে থাকলে আপনি অবশ্যই সেটা করবেন না। আর যদি আপনার হাতে না থাকে, অন্য কেউ খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে আপনি জানেনও না, তাহলে সেক্ষেত্রে আপনি বেচা কেনা করতে কোনো অসুবিধা নেই। এমনি ইবদাত জানতে চেয়েছেন, বিদায় বেলায় আল্লাহ হাফেজ বলা কি বিদাত, আর এর কারণে কি কোনো সুন্নাত পন্থা রয়েছে, সুন্নতি পন্থা রয়েছে? বিদায়ের সময় আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমানিকুম, এটা বলা হলো সুন্নাত, অর্থাৎ আমি তোমাকে আল্লাহর আমানতের হাওয়ালা করছি, তুমি বাহিরে যাচ্ছ, বিদায় হয়ে যাচ্ছ, তোমাকে যেন আল্লাহ হেফাজত করেন, আল্লাহর দায়িত্ব আমি অর্পণ করছি, এভাবে বলা সুন্নাহ। পুরো দোয়া পড়তে না পারলে শুধু আস্তাউদিউল্লাহ এটুকু বলা সুন্নাহ। আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, তো সুন্নাহটার বিস্তার হওয়া দরকার, সুন্নাহটার চর্চা হওয়া দরকার।